সেদিন ক্লাসের সব থেকে সুন্দর মেয়েটা সামনে কাঁদতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিতে চেয়েছিলাম, আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছিলাম। সেদিন ক্লাসের সবাই আমাদেরকে তাকিয়েছিল। ক্লাসে প্রায় 70-80 জন ছাত্রছাত্রী ছিল, সবাই আমাকে খারাপ মনে করতেছিল। আর সবাই মেয়েটা কান্না ভেজে চোখকে বিশ্বাস করতেছিল। কেউ একটাবারের জন্য আমার কথা শুনতে চাইতেছিল না। সেদিন আমার সব থেকে প্রিয় বন্ধু আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। আর আমার সব থেকে প্রিয় স্যার আমার গালে চড় দিয়ে বলতেছে তোমার কাছ থেকে এটা আমি মোটেও আশা করি নাই। তুমি ক্লাসের সব থেকে ভালো একটা ছাত্র, তুমি কেবল একটা ভালো ছাত্র হইতে পারছো, কিন্তু ভালো একটা মানুষ হইতে পারো নাই। যদি ভালো মানুষ হইতা তাহলে কখনোই কাজ করতে পারতো না। সেদিন আমি আমার স্যারকে অনেক করে বলতে চাইছিলাম স্যার আমি কোনো কিছুই করি নাই, কিন্তু স্যারও আমার একটাবারের জন্য আমার কথা শুনতে চাইলো না। স্যার তখন আমাকে বলতেছে একটা মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ কিনা। যদি মানুষই হতে না পারো, যতই ভালো ছাত্র হও না কেন, যত টাকা পয়সা আলো হও না কেন, তাকে মানুষ বলে না। যদি কখনো মানুষ হয়ে দেখাতে পারো, সেদিন আমার সামনে আসবে। সেদিন সবাই শুধু মেয়েটার কান্নাই দেখেছিল, কিন্তু আমার কান্নাটা কেউ দেখে নাই। তারপর যখন ক্লাস শেষ হলো, যখন আমি বাসায় আপনি কি জানেন একদিন আমি অভিজাত রেস্টুরেন্টে ঢুকে দেখলাম 3টি দরজা। প্রথম দরজায় লেখা বাঙালি খাবার, দ্বিতীয় দরজায় লেখা ইংরেজি খাবার, তৃতীয় দরজায় লেখা চাইনিজ খাবার। আমি আমার পছন্দ অনুযায়ী চাইনিজ খাবারের দরজায় ঢুকলাম। সেখানে আরো 2টি দরজা দেখতে পেলাম। প্রথম দরজায় লেখা বাড়ি নিয়ে গিয়ে খাবেন, দ্বিতীয় দরজায় লেখা এখানেই খাবেন। আমি তো রেস্টুরেন্টে খেতে চেয়েছিলাম, তাই এখানে খাবো লেখা দরজায় ঢুকে বললাম। সেখানে আরো 2টি দরজা দেখতে পেলাম। প্রথম দরজায় লেখা এসি, দ্বিতীয় দরজায় লেখা নন এসি। আমি তো এসি রুমে খেতে চেয়েছিলাম, তাই এসি লেখা দরজায় ঢুকলাম। সেখানে আরো 2টি দরজা দেখতে পেলাম। প্রথম দরজায় লেখা নগদ টাকায় খাবেন, দ্বিতীয় দরজায় লেখা বাকিতে খাবেন। আমি ভাবলাম বাকিতে খেলে ভালো হয়, তাই আমি বাকিতে খাবো। বাকি লেখা দরজায় ঢুকলাম। দরজা খুলতেই নিজেকে দেখতে পেলাম আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। আর বিয়ে বাড়িতে বৈশা আছি, সবাই দেখি আমার এই দেখতেছে। দেখুক আমি তো হ্যান্ডসাম, কিন্তু খাইতে দিবে কখন, খাবারের চিন্তায় অস্থির হইয়া এদিক ওদিক তাকাইতাছি। তখনই দেখি ব্ল্যাক শাড়ি পরা কিউট একটা মেয়ে ঢুকলো। উফ কি লাগতেছে। আরেকটু পর দেখি নীল শাড়ি পরা একটা মেয়ে ঢুকলো। ব্যাপারটা কি? দুনিয়ার সব কিউটের ডিব্বাগুলা কি এই বাড়িতে আইসা পড়লো নাকি? যাই হোক আমার তাতে কি, আমি তো ক্রাশ খামু। কিছুক্ষণ পর দেখি কয়েকটা মেয়ে একসাথে দাঁড়াইয়া সেলফি তুলতাছে। বাবারে বাবা, একটার চেয়ে একটা চুম্মা লেভেলের কিউটের ডিব্বা। তারপর দেখি ওরা আর ওই ব্ল্যাক শাড়ি পরা মাইয়াটা আইসা আমার সাথে ছবি তোলা শুরু করলো। ক্রাশগুলোরে এত কাছ থেকে দেখা তো আমার হার্টবিট বুলেট ট্রেনের গতির মতো বাইরে গেছে। উত্তেজনার ঠেলায় পাশে থাকা বন্ধুরে বলেই ফেললাম, দোস্ত মেয়েগুলো কি সুন্দর দেখছস, যে কোনো একটার লগে লাইন করাইয়া দে। তখন আমার বন্ধু বলল কি? বন্ধু দেখি আমার কথা শুনে ঠাসে খাইয়া গেছে। আমি তখন বললাম এত অবাক হইতাছস কেন? ক্রাশ খাইছি, পারলে সেটিং করাইয়া দিবি, না পারলে নাই। এমন বেলকার মতো এক্সপ্রেশন দিতেছস কেন? তখন আমার বন্ধু বলল এইবার তো সুন্দরী মেয়ে দেখলে ক্রাশ খাওয়া বন্ধ কর। এইটা তোর বিয়া বাড়ি, আর আজকে তোর বিয়া ফইননি।